আমরা ভগবান শ্রীহরি বিষ্ণুকে সৃষ্টির পালনহার বলে জানি, যিনি যুগে যুগে অবতারিত হয়ে সমস্ত অধর্মীদের বিনাশ করেছেন এবং ধর্মের পুনর্স্থাপন করেছেন। এমনকি তিনি এই যুগে অর্থাৎ কলিযুগে কল্কি অবতার নিয়ে অধর্মীদের বিনাশ করবেন। তবে এই কার্যসিদ্ধির জন্য ভগবান শ্রীহরি বিষ্ণু একা নন, বরং ওনার সাথে আরও 7 জন চিরঞ্জীবী এবং ভগবান গণেশ ওনার সহায়তা করবেন। আমাদের মধ্যে অনেকেই জানে না যে ভগবান শ্রী গণেশ এর আগে কেটে যাওয়া 3টি যুগ অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর এই 3টি যুগে 3টি আলাদা রূপে অবতরিত হয়েছেন। চলুন তবে জেনে নেওয়া যাক সেই অবতারগুলি কি কি ছিল। তবে তার আগে তোমরা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে থাকো তাহলে আমার চ্যানেল তথাস্তুকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। আসলে গণেশ পুরাণ অনুযায়ী যা জানা যায়, প্রথম যুগ অর্থাৎ সত্য যুগে ভগবান শ্রী গণেশ দেবমাতা অদিতি এবং ঋষি কশ্যপের বাড়ি জন্ম নিয়েছিলেন। ওনার এই অবতারের আসল কারণ ছিল দেবান্তক এবং নরন্তক নামক 2 অসুরের সংহার করা। এই অবতারে ভগবান গণেশকে 10 হাত এবং সিংহকে বাহন রূপে দেখা যায়। ভগবান গণেশের এই রূপের নাম ছিল মহৎকট। এরপর ত্রেতা যুগে মাতা পার্বতী কয়েক হাজার বছর ধরে তপস্যা করে এক মন্ত্রের জপ করে ভগবান শ্রী গণেশকে নিজের পুত্র স্বরূপ পান। এই অবতারে ভগবান শ্রী গণেশের 6ষ্ঠ ভুজা এবং চন্দ্রের ন্যায় শ্বেতবর্ণের শরীর ছিল এবং বাহন স্বরূপ ছিল একটি ময়ূর। এই কারণেই ভগবান শ্রী গণেশের এই অবতারের নাম হয়েছিল ময়ূরেশ্বর। তবে ময়ূরেশ্বর অবতারের আসল কারণ কিন্তু অন্য ছিল। আসলে ওনার জন্ম যে উদ্দেশ্যে হয়েছিল তা হল সিন্ধু রাক্ষসের বধ করা, যিনি অমৃত প্রাপ্তি করে 3 লোককে নিজের অধীনে করে নিয়েছিলেন, যার বধ এই ময়ূরেশ্বর অবতারের দ্বারাই হয়েছিল। ময়ূরেশ্বর অবতার এই রাক্ষসের পেট চিরে অমৃত বার করে নিয়ে এর সংহার করেছিল। এরপর দ্বাপর যুগে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান রূপে ভগবান গণেশ জন্ম নেন। এই অবতারে ভগবান শ্রী গণেশের হাতির মস্তক ছিল এবং বাহন ছিল ইঁদুর। আসলে এই অবতারের জন্ম উদ্দেশ্য ছিল সিন্দুর নামক এক অসুরের সংহার করা, যে অসুর ছিল স্বয়ং ব্রহ্মার পুত্র। সে এতটাই ক্রূর ছিল ব্রহ্মা তাকে দেখে ভয় পেত। এমনকি একবার সেই অসুর নিজের দম্ভবশত স্বয়ং দেবাদিদেব মহাদেবকে যুদ্ধের জন্য আহ্বান করেন, কিন্তু ওনাকে শেষমেশ পরাজিত হতে হয় 9 বছর বয়সী বালক অর্থাৎ ভগবান শ্রী গণেশের হাতে। বেশিরভাগ পুজো মণ্ডপেই আমরা ভগবান শ্রী গণেশের এই মূর্তিকেই দেখতে পাই। বন্ধুরা, তোমরা কি এটা জানো যে ভগবান গণেশের এই 3টি অবতার ছাড়া আরও একটি অবতার ভবিষ্যতে হতে চলেছে? কল্কি পুরাণ অনুসারে যা জানা যায়, কলিযুগের শেষে মানব সমাজের হাল এতটাই খারাপ হয়ে যাবে যে ধরিত্রী শুকনো হয়ে ফেটে যাবে এবং আকাশ থেকে অগ্নিবৃষ্টি হবে। এছাড়াও মানব সমাজের লোভ, ক্রোধ, মোহ, মায়া এতটা পরিমাণ বেড়ে যাবে যে একেবারে চরম পর্যায়ে থাকবে। প্রত্যেকটা মানুষ তার নিজের পরিবারের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে আর নরখাদক হয়ে নিজের মা, বোন, ভাই সকলকে ছিঁড়ে খাবে। মানুষ তখন পুরোপুরি একটা দানবে পরিণত হবে। আর এই সমস্ত কিছুর পেছনে থাকবে এক রাক্ষস, যে ধর্ম এবং ধার্মিকদের পুরোপুরিভাবে নষ্ট করে দেবে, যার নাম কলি, যে হয়তো এখন থেকেই নিজের খেলা আমাদের মধ্যে শুরু করে দিয়েছে, যার সবথেকে বড় প্রমাণ এখন আমাদের সামনেই ঘটে চলেছে। আর এই সব কিছুই যখন একেবারে চরম পর্যায়ে চলে যাবে, তখন ওই রাক্ষস কলির সংহারের জন্য অবতরিত হবেন ভগবান শ্রীহরি বিষ্ণুর কল্কি অবতার, এবং ওনার সাথে ভগবান শ্রী গণেশও অবতারিত হবেন ওনার রুদ্র রূপ নিয়ে, যার নাম হলো ধূমকেতু। তিনি কল্কি অবতারের সাথে মিলে কলিরাক্ষস এবং তার বিশাল অসুর সেনার সাথে এক মহাযুদ্ধ লড়বেন। এই ছিল ভগবান শ্রী গণেশের 4র্থ অবতার। ভগবান শ্রী গণেশকে ঋদ্ধি সিদ্ধির দাতা বলে মনে করা হয়, যিনি এই জগতের বিঘ্নহর্তা, এবং এমন কোনো শুভ কাজ নেই যেটা ওনাকে ছাড়া শুরু করা যায়। এবং সমস্ত পূজার পূর্বেই ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। বক্রতুণ্ড, লম্বোদর এবং গৌরীপুত্র এরকম 108 নামে আমরা ওনাকে জেনে থাকি। আর তোমরা যারা যে নামে ভগবান গণেশকে জানো, আমার ভিডিওর কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারো। আর এছাড়াও তোমাদের মনে যদি কোনো রকম ভিডিও সংক্রান্ত প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন আমাকে করতে পারো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই মন থেকে বলো গণপতি বাপ্পা মোরিয়া।